বিজয় দিবসের সকালে রাজপথে পা পড়তেই বোঝা গেল জামায়াত নতুন বাংলাদেশে নতুনভাবে আবির্ভূত হয়েছে। লাল সবুজের পতাকা গায়ে জড়িয়ে বিজয়ের আনন্দ উদযাপনে লাখো মানুষ সড়কে হাঁটছেন। লাখো মানুষের মিছিলে ধবধবে সাদা চুল আর দাড়িওয়ালা মানুষটা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান হঠাৎ যেন দৃশ্যপট বদলে দিলেন। তরুণদের মিছিলে লাল সবুজ নিয়ে মিশে গেলেন তিনিও। কেবল মঞ্চ নয়, জনতার নেতা যোগ দিলেন জনতার মিছিলে। সারা দেশেই লাল সবুজের পতাকা নিয়ে লাখ লাখ জামায়াত শিবিরের নেতাকর্মী আজ মাঠে নেমেছে। জামায়াতের আজকের এই দৃশ্যটা ছিল একটি বড় বার্তা। দীর্ঘদিন ধরে দেশে একটি ব্যবসা চলেছে, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা। স্বাধীনতার সার্টিফিকেট বিলি করে, ভোট চুরি করে মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতা ভোগের ব্যবসা। কে দেশপ্রেমিক কে নয় তা ঠিক করে দেওয়ার একচেটিয়া লাইসেন্স। কিন্তু সেই লাইসেন্স আজ রাজপথে এসে অচল হয়ে পড়েছে। রাজপথ থেকে আজ প্রশ্ন উঠেছে, তোমরা স্বাধীনতাকে কিভাবে ব্যবহার করছো? ডাক্তার শফিকুর রহমান হাঁটতে হাঁটতে কথা বলছিলেন নতুন রাজনীতির কথা, কিন্তু কথার চেয়েও বড় ছিল তার উপস্থিতি। তিনি দেখিয়ে দিলেন স্বাধীনতা মানে শুধু অতীতের গল্প নয়, স্বাধীনতা মানে বর্তমানের দায়। আর সেই দায় নিতে হলে রাজপথে নামতেই হয়। মুক্তিযুদ্ধ কোনো দলের সম্পত্তি নয়, এই কথাটা অনেকবার বলা হয়েছে, কিন্তু বলা আর বোঝানো এক জিনিস নয়। বোঝানো হয় তখনই যখন কেউ ক্ষমতার নিরাপদ দূরত্ব ছেড়ে মাঠে নামে। আজ সেই বোঝানোটা চোখে পড়েছে, কারণ যারা বছরের পর বছর মুক্তিযুদ্ধের নাম নিয়ে অন্যদের দেশদ্রোহী বানিয়েছে তারা আজ রাজপথে নেই। আর যাদের বলা হতো তোমাদের এখানে জায়গা নেই, তারাই আজ রাজপথে হাঁটছেন। এই হাঁটা আসলে একটি প্রত্যাখ্যান, চেতনার বাণিজ্যের প্রত্যাখ্যান। স্বাধীনতার নামে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি আর দমন পীড়নের রাজনীতির প্রত্যাখ্যান। ডাক্তার শফিকুর রহমান যখন বলেন অতীতের বস্তা পচা রাজনীতি পায়ের তলায় ফেলতে হবে, তখন সেটা স্লোগান থাকে না, সেটা বাস্তব হয়ে ওঠে। কারণ তিনি নিজেই বারবার সেটা প্রমাণ করেছেন। এজন্য ইংরেজি দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড সহ অনেক ফ্যাসিস্ট মিডিয়া ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে বিজয় দিবসের সকাল থেকেই একের পর এক মিথ্যা অপপ্রচার চালিয়ে পরে জনরোষের মুখে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। এখানেই ভেঙে পড়ে পুরনো সেই বয়ান, যে বয়ান বলে মুক্তিযুদ্ধ মানেই একটি দল, একটি পরিবার, একটি গোষ্ঠী। রাজপথ আজ বলছে মুক্তিযুদ্ধ মানে জনগণ, স্বাধীনতা মানে 18 কোটি মানুষের মর্যাদা। আর যে রাজনীতি সেই মর্যাদা দিতে ব্যর্থ, সে যত চেতনায় বিক্রি করুক, সে রাজনীতি টেকে না। এজন্য বিজয়ের দিনে জামায়াতের যুব ম্যারাথন কোনো প্রতীকী আয়োজন নয়, এটা একটি ঘোষণা। এখন থেকে স্বাধীনতার কথা বলা হবে কাজ দিয়ে, মাঠ দিয়ে, জনগণের পাশে দাঁড়িয়ে। চেতনার নামে আর ভয় দেখানো যাবে না, ইতিহাসের দোহাই দিয়ে বর্তমানের ব্যর্থতা ঢেকে রাখা যাবে না। বিজয় দিবসের সকালে রাজপথে তাই নতুন এক বাস্তবতা হাজির। এখানে কোনো একচেটিয়া মালিকানা নেই, আছে প্রশ্ন। স্বাধীনতা যদি সত্যিই সবার হয়, তবে মানুষের জন্য কিছু না করে সারাদিন শুধু চেতনার বুলি কেন? জামাত শিবির যেখানে বিজয়ের মাসে মানুষের জন্য ফ্রি চিকিৎসা, শীতবস্ত্র বিতরণ, বিতর্ক প্রতিযোগিতা, সায়েন্স ফেস্ট সহ একের পর এক কর্মসূচির আয়োজন করে যাচ্ছে, সেখানে কাজ না করে কেবল জামাত শিবিরের সমালোচনা করে নিজেদের রাজনীতি টিকিয়ে রাখা যাবে? আজ সেই প্রশ্নটাই সবচেয়ে জোরে উচ্চারিত হয়েছে। আর খবরটা এসেছে তরুণদের পায়ের ছন্দে। সেই উত্তর হলো চেতনার ব্যবসা দিয়ে আর রাজনীতি চলবে না। আওয়ামী লীগের পথে যারাই হাঁটবে তারাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। দর্শক, বিজয় দিবসের এই বিরাট আয়োজন দিয়ে জামায়াত কি আওয়ামী লীগ ও বামদের পাশাপাশি বিএনপিকেও বড় বার্তা দিল? নির্বাচনের আগেই বিএনপিকে চেতনার রাজনীতি করতে গিয়ে আরেকবার ধরা খেলো? মতামত জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর দেশ রাজনীতি নিয়ে ধারাবাহিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না।